সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের মাটিতে জন্ম নেওয়া এক মহান মানুষ, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজ তার মৃত্যুবার্ষিকী, যে দিনে আমরা স্মরণ করি এক সংগ্রামী, নির্ভীক ও দূরদর্শী নেতাকে, যিনি সারা জীবন লড়েছেন শোষিত বঞ্চিত মানুষের অধিকারের জন্য, যিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ আর কৃষক শ্রমিক আন্দোলনের দৃঢ় নেতৃত্ব ছিলেন। 1976 সালের ফারাক্কা লং মার্চ তার আন্দোলন রাজনীতির চূড়ান্ত প্রতীক, যেখানে তিনি দেখিয়ে দিয়েছিলেন দেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি কোনো আপোষ করেন না। জীবন জুড়ে তিনি ক্ষমতা চাননি, চেয়েছেন মানুষের মুক্তি। সেই মানুষের ভালোবাসায় তিনি হয়েছেন মজলুম জননেতা। আজ তার মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি মাওলানা ভাসানীকে, এক নেতা, এক সংগ্রাম, এক ইতিহাস। আমাদের সংগ্রাম চলবে। এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। Leaders of every party in East Bengal, like Maulana Bhashani, echoed the need of every man to struggle for his birthright. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একবার চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন ভাসানী। মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানীকে। ভাসানীর মাথায় তালের টুপি আর পরনে লুঙ্গি। স্টেজে উঠলেন ভাষণ দিতে। ভাসানীর সুরত দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য, ইয়ে তো মিসকিন হ্যায়। কোরআন তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো, ইয়ে তো মৌলানা হ্যায়। ভাসানীর রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ওই একই দর্শক শ্রোতারা বলে উঠলেন, আরে বাহ, ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়। ভাসানী যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মোড়লদের শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন, তখন ওই একই দর্শক বলে উঠলেন, হায় আল্লাহ, ইয়ে তো স্টেটসম্যান হ্যায়। মজলুম জননেতা, উপমহাদেশের রাজনীতির প্রবাদ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1957 সালে কাগমারি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পশ্চিম পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে হুঁশিয়ার করে বলেছিলেন, পূর্ব পাকিস্তানের ন্যায়সঙ্গত অধিকার ফিরিয়ে দাও, নতুবা ওয়ালাইকুমুসসালাম। সভা আরম্ভ হবার সাথে সাথেই 144 ধারা জারি করা হলো। পুলিশ এসে আব্দুল হামিদ খান ভাসানীকে একটা কাগজ ধরিয়ে দিল। তিনি বললেন, মানি না 144 ধারা, আমি বক্তৃতা করব। মাওলানা সাহেব দাঁড়িয়ে বললেন, 144 ধারা জারি করা হয়েছে, আমাদের সভা করতে দেবে না। আমি বক্তৃতা করতে চাই না, তবে আসুন আপনারা মোনাজাত করুন, আল্লাহু আমিন। মাওলানা সাহেব মোনাজাত শুরু করলেন। মাইক্রোফোন সামনেই আছে। আধ ঘন্টা পর্যন্ত চিৎকার করে মোনাজাত করলেন, কিন্তু কিছুই বাকি রাখলেন না। যা বলার সবই বলে ফেললেন। পুলিশ অফিসার ও সেফাইরা হাত তুলে মোনাজাত করতে লাগলো। আধ ঘন্টা মোনাজাতে পুরো বক্তৃতা করে মাওলানা সাহেব সভা শেষ করলেন। পুলিশ ও মুসলিম লীগওয়ালারা পুরো বেয়াকুফ হয়ে গেল। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টাদের একজন ও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অধিকার হারা মানুষের অধিকার আদায়ে সংগ্রামী মহাপুরুষ ছিলেন মাওলানা ভাসানী। ভাসানী এমন একজন নেতা ছিলেন যাকে নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ পিএইচডি ডিগ্রি অর্জনে গবেষণা চলছে। মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক প্রাতঃস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ, মজলুম জননেতা মাওলানা ভাসানী। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তিনি আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মাওলানা ভাসানী ছিলেন প্রদীপ্ত এক আলোকবর্তিকা। তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে। অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা। তার হুঙ্কারে কেঁপে উঠত অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদ। বিভিন্ন স্তরের ছাত্র, কৃষক ইতিহাস পাঠ করতে অনুরোধ জানায়। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ এক মহান প্রতিবাদের দিন। আজ থেকে ঠিক ৪৯ বছর আগে ১৯৭৬ সালের এই দিনে
রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়েছিল ফারাক্কা লং মার্চ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। লক্ষ্য ছিল একটাই, পানির ন্যায্য হিস্সা আদায়। নেতৃত্বে ছিলেন বাংলার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভারতের গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ চালু হয় 1975 সালে। উদ্দেশ্য ছিল হুগলি নদীতে পানি প্রবাহ বাড়িয়ে কলকাতা বন্দর সচল রাখা। কিন্তু এর পরিণতি পড়ে বাংলাদেশে। শুকিয়ে যেতে থাকে পদ্মা নদী। ধ্বংস হয় উত্তর ও পশ্চিমাঞ্চলের কৃষি ও পানি নির্ভর জীবন ব্যবস্থা। এ অবস্থায় 1976 সালের 16 মে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে লক্ষাধিক মানুষের এক পদযাত্রা শুরু হয়। 90 বছর বয়সেও সামনে থেকে নেতৃত্ব দেন ভাসানী। সেখানে লাখো মানুষের সামনে ভাসানী হুঁশিয়ারি দেন, এই বাঁধ খুলতে হবে, না হলে আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব। কৃষক ইতিহাস পাঠ করতে অনুরোধ জানায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদ গুলি চালিয়ে দেশ শাসন করা যায় না, সরকারের পতন হয়। সেই প্রতিবাদ ছড়িয়ে পড়ে গোটা দেশে। এই আন্দোলনের ধারাবাহিকতায় 1996 সালে ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয়। যদিও বাস্তবতা বলছে চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বহু শর্ত পূরণ হয়নি। পদ্মা এখনো শুষ্ক, গ্রীষ্মকালে উত্তর অঞ্চলে এখনো পানির জন্য হাহাকার করে। পানি আজ শুধু কৃষির জন্য নয়, এটি হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন। নদীমাতৃক বাংলাদেশে নদীর মৃত্যু মানেই জাতির অস্তিত্বের সংকট। মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ ছিল শুধুমাত্র একটি পদযাত্রা নয়, ছিল পানির ন্যায্য অধিকারের সংগ্রাম। আজ 49 বছর পরেও সেই দাবিই উঠে আসে, সেই প্রশ্নই নতুন প্রজন্মকে তাড়িয়ে বেড়ায়। পানি একটি রাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যু, আর ভাসানী ছিলেন সেই লড়াইয়ের অগ্রদূত। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।